বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি 1757 সালের 23শে জুন যখন নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজিত হন, তখন ব্রিটিশরা তাদের পুতুল নবাব হিসাবে মির্জা আলী খাঁকে নবাব পদে অধিষ্ঠিত করে। পরবর্তী সময় মির্জাফর যখন বুঝলেন যে ব্রিটিশরা কিন্তু তাকে অনৈতিক চাপ দিচ্ছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হচ্ছে, তিনি তখন কিছুটা রুষ্ট হলেন। তো পরবর্তী সময় ব্রিটিশরা কিন্তু তাকে সরিয়ে তার জামাতা মীর কাসেম আলীকে নবাব পদে অধিষ্ঠিত করে এবং তিনি একটু স্বাধীন চেতা ছিলেন, যার কারণে তিনি 1762 সালে বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়, সেখানে তিনি পরাজিত হন। প্রশ্নটা হচ্ছে গিয়ে, মির্জাফর এবং মীর কাসেম পরবর্তী সময় তারা বুঝেছেন যে নবাব সিরাজউদ্দৌলার সাথে তারা যে ভুলটা করেছে সেটা কিন্তু হয় নাই, সেটা কিন্তু অত্যন্ত ভুল ছিল, অত্যন্ত ষড়যন্ত্র করে তারা মূলত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্রিটিশদের হাতে তুলে দেয়। প্রশ্নটা হচ্ছে, থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ষড়যন্ত্রকারীরা কিন্তু সাময়িক লাভ পায়, কিন্তু দীর্ঘ সময় কিন্তু তারা ষড়যন্ত্রকারীরা সফলতা পায় না, দীর্ঘ সময় তারা কিন্তু বেঈমান হিসাবে আবির্ভূত হয়। বাংলার কোনো বাবা মা তার সন্তানের নাম কিন্তু মির্জাফর হিসেবে রাখেন না, কারণ মির্জাফর বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের উপমহাদেশের ইতিহাসে একটা গালি হিসেবে প্রমাণিত। সবাইকে এ থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।